সুতরাং আমরা এমন একজন ব্যক্তির কাছে এই দেশের দায়িত্বভার তুলে দিতে চাই না যার মাথার ঠিক নাই। তারেক রহমান 5ই আগস্টের আগে পর্যন্ত উনি কোনো ফেসবুক চালান নাই, ইউটিউবে দেখেন নাই, আপনারা কোনো টক শোতে দেখছেন তাকে? উনি কোনো কথা বলতে পারেন? সেই তারেক রহমান দিনাজপুরে গিয়া 3 দিন আগে বলছেন এই আমাদের আমির সাহেবের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে না। তারেক রহমান একটা এক্স অ্যাকাউন্ট কিভাবে চালাইতে হয় এটাও জানেন না। ওনার ওই মাহাদি আমিন সাহেব আছেন ওনার টিমের, ওনারা চালান। তা আপনি জীবনে ফেসবুক চালান না, ইউটিউবে কোনোদিন আপনার ব্লগ নাই, আপনি কিসে কি বোঝেন ভাই? আপনি আবার বক্তব্য দিয়ে গিয়ে বলছেন যে আপনি অঙ্ক কম বোঝেন, বলছেন না? দেখছেন না ভিডিও? তা আমরা এই 18 কোটি মানুষের দায়িত্ব কিভাবে একটা ইন্টারমিডিয়েট পাস মানুষের হাতে তুলে দেই? আপনি তো ভাই লন্ডনে এত ব্যস্ত জীবন পার করেন নাই, বসেছিলেন, 2টা পিএইচডি ডিগ্রি নিতে পারতেন। আমাদের সম্পাদক মাহমুদুর রহমান 75 বছর 70 বছর বয়সে যদি পিএইচডি ডিগ্রি নিতে পারে, তাহলে আপনি কেন পারেন না ভাই? আমাদের কুড়িগ্রামের আসন মাহবুবুর রহমান সালেহ ভাই সমাজ বিজ্ঞানে পড়তেন, লন্ডনে গিয়ে নির্যাতিত হয়ে উনি আবার লয়ে পড়ে ব্যারিস্টার হয়ে এসেছেন। আপনি 18 বছর থেকে 2টা টাকা রেমিটেন্স পাঠাইলেন না, একটা ডিগ্রি নিতে পারলেন না ভাই। আর আমরা হাজার হাজার দেখি যে তারেক রহমানের জন্য পাগল। ওই যে দেখেন না বিএনপিতে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী। সুতরাং দেশটা আমরা কোনো পাগলের হাতে তুলে দিতে পারি না। দিব? তারেক রহমানের কারিশমা কাজ করে না, এটা প্রমাণ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে। মির্জা ফখরুল সাহেব বললেন তারেক রহমান যেদিন নাকি বাংলাদেশে আসবে ভূমিকম্প হয়ে যাবে। ভাই ভূমিকম্প তো আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের নির্বাচনে বিপুল জয়ী হওয়ার মধ্য দিয়ে। ভূমিকম্প আপনাদের হবে না ভাই, ভূমিকম্প জনগণের বিজয় হবে।